তো দেখো আজকে আমি কি রান্না করবো। এখানে বড় দুপুরবেলায় আজকে বাজারে গিয়েছিল, সেখান থেকে কিছু চিকেন নিয়ে এসেছে। তো আজকে অনেক এরকম বড় লেগ পিস খেতে ইচ্ছা করেছে, তাই লেগ পিসগুলো দুটো বড় নিয়েছে, একটা ওর জন্য একটা আমার জন্য। আর এখানে আছে কিছু কলিজা নয়, এটাকে মনে হয় পাকস্থলী বলে, খাদ্যস্থলী আর কি। আর এখানে রয়েছে মেটে, আর এখানে কিছু সলিড মাংস রয়েছে। তুমি জানিও কে আমাদের মতো এরকম পাকস্থলী মেটে এরকম লেগ পিস খেতে পছন্দ করে, কমেন্ট করে জানিও। তো আমি এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, শুকনো লঙ্কা। আর এখানে কটা গোটা রসুন নিয়েছি। গোটা রসুন মাংস খেতে আমি এবং আমার বর দুজনই খুব ভালোবাসি। আর এই শুকনো লঙ্কাগুলো না আমি বাড়িতে শুকিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা পেকে গেছিল, এবার অনেক ছিল, কি করবো ভাবলাম যে পাকা লঙ্কাগুলোকে শুকিয়ে একদম পুরো শুকনো লঙ্কার মতনই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। জানি না এখন ঝাল হবে কিনা, কালার কিরকম হবে, কিন্তু খুবই মচমচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখো সবচেয়ে কঠিন কাজটা হলো এই যে শিলনোড়া দিয়ে মশলাটা বাটা। মাংস রান্না করতে গেলে আবার মিক্সারের মশলা দিয়ে করলে মাংসটা ভালো লাগে না, তাই আমি সবসময় এরকম বেটেই রান্না করার চেষ্টা করি, কিন্তু এইটা হলো আমার কাছে সবথেকে কঠিন কাজ। এই মশলা বাটা আমার একদমই ভালো লাগে না। তো চলো মশলাটা বেটে নিয়ে আর কি করা যাবে, বরের পছন্দের খাবার একটু পছন্দ মতন করে না রান্না করলে হয়। তো দেখো আমি এরপরে কটা জিরে নিয়ে নিয়েছি, এবার জিরে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সবই একে করে বেটে নেবো, তারপরে মশলাটা মাংসের সঙ্গে ম্যারিনেট করবো। তো এখন আমার কাজ হলো এই মাংসের এই যে লেগ পিস দুটো, এই লেগ পিস দুটো নিয়ে আমি এখন এর গায়ে একটু চিড়ে নেবো, নাহলে এর গায়ে কোনো তেল মশলা কিছুই ঢুকবে না। এই চাকুটা দিয়ে জাস্ট এরকম করে একটু কেটে নেবো। এই দেখো আমি যেরকম করে একটু করে চিড়ে নিয়েছি, 3-4টে করে একটা ফালি দিয়েছি, যাতে মাংস দুই পাশে করে নিয়েছি, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে, নাহলে এত বড় সলিড মাংস তো খেতে ভালো লাগবে না। দুটো মাংস নিয়ে দুটো পাশে এরকম করে কেটে নিয়েছি। এবার চলো মশলাটা আমি সব মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিই। তো ভাবলাম যে এই লেগ পিস দুটোকে আগে একটু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করি, তাহলে হাত দিয়ে ম্যারিনেট করি, তাহলে ভিতরে ভালো করে ঢুকবে, তারপরে অন্যগুলো যেগুলো আছে সেগুলো না হয় দিয়ে দেবো। তো দেখো মাংসতে আমি একটা করে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, একটু সর্ষের তেল সব কিছু দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো রেস্টে, তাহলে পরে ভালো হবে। তো দেখো আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে রেস্টে রেখে দেবো, তারপরে এসে রান্না করবো। তো গাইজ এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের ভেতরে আমি আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে রেখে তারপরে তাতে আমি কিছু গরম মশলা সোমবারে দিয়ে দেবো। গরম মশলা যেমন ধরো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরে, এগুলোকে আগে তেলে দিয়ে যখন একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোবে তখন আমি মাংসটা ওর ভেতরে দিয়ে দেবো। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে করে যখন মাংসটা কষে কষে আসবে তখন মাংসের ভিতরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর যে আগের থেকে ছাড়িয়ে রাখা রসুনগুলো ছিল আস্তে আস্তে সেইগুলোও দিয়ে দেবো। এবার এই কষানোর সময় রসুনগুলো দিলে কি হয়, এগুলো খেতে অনেকটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ এখনই আমার মাংসটা এত সুন্দর কালার হয়েছে, আর যেরকম ঘ্রাণ বেরিয়েছে তা তোমাদের তো বলে বোঝাতে পারবো না আমি। এবার দেখো মাংস রান্না করবো আর মাংসের টকবক ঝোল ফোটানোটা দেখাবো না, তা তো কখনো হয় না। তো তোমরা দেখে নাও আমার মাংসটা দেখতে কতটা সুস্বাদু লাগছে। এবার আমাদের খাওয়ার পালা। খেয়ে দেখলাম মাংসটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও কমেন্ট করে জানাও আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও।